প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যদিও জুমে একটু সমস্যার কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি, তবে এখন আমি রেকর্ড করতেছি। রেকর্ড করে তোমাদের ক্লাসটা আপলোড করে দিব। তোমাদের লিংক দেওয়া হবে, লিংক থেকে তোমরা ক্লাসটা দেখে নিবা। আমরা কথা বলতে চাচ্ছিলাম যে গত ইয়াতে তোমরা যে ভুলগুলো করছো, গত দ্বিতীয় সিটিতে তোমরা যে ভুলগুলো করছো সেই ভুল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো এইখানে দেখো, এখানে 65 ছিল, 65-র পরে দেখো 66, তারপর হচ্ছে 67, তারপর 68, নর্মালি ঠিক আছে। তো কিন্তু পরবর্তী যে খ নাম্বারটা যেটা ছিল সেটা দেখো, খ নাম্বার ছিল 88, 88-র পরে ছিল এইখানে দেখো 88-র পরে তুমি অনেক 89 লিখছো, কিন্তু খেয়াল করো পরের সংখ্যাটা আছে 86, পরেরটা আছে 84। তাহলে তোমাকে অবশ্যই এটা তোমাকে মাথা খাটাইতে হবে, মাথা খাটাই একটু উল্টা দিক থেকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখো, তোমাদের আবার কেউ কেউ সঠিকই করেছো। যেমন দেখো 88, 88-র আগের সংখ্যা 87, তারপরে 86, তারপর আগের সংখ্যা 85, 84, 83। তাহলে আমরা যদি এই দেখুন, যদি দেখো উল্টা দিক থেকে তোমরা একটু ভাবলেও পারতা, 83, 84, 83, 84, 85, 86, 87 এবং 88 এভাবে যদি লিখতে, তাহলে হয়তো যারা ভুল করছো আশা করি পরবর্তীতে একটু খেয়াল করে লিখবা, তাহলে তোমাদের আর এই ভুলটা হবে না। এখন আমরা বলছিলাম যে নামতা লেখার পদ্ধতি নিয়ে কথা বলতে বলতে চাচ্ছিলাম। নামতা লেখার এখানে আমি একটা পদ্ধতি তোমাদের, যদিও অলরেডি আমি তোমাদের পিডিএফ গ্রুপে আপলোড করে দিয়েছি, তারপরও আমি এখানে তোমাদের দেখাচ্ছি কিভাবে নামতা লিখতে হবে। নামতা লেখার যেমন দেখো, আমি একটু জুম করে নেই। দেখো, খেয়াল করো, আমরা যখন সাধারণত নামতা লিখি তো এইভাবে লেখো তোমরা, 12 গুণ 1 সমান 12, নর্মালি এভাবে লিখে দাও। তারপর 12 গুণ 2, এভাবে 12 গুণে 24, এভাবে লিখতে লিখতে তো তারপর দেখো 12 গুণ যখন তুমি 10 লেখো, 10টা তুমি এভাবে হয়ে গেল। তাহলে খেয়াল করো ঘরটা কিন্তু ঠিক থাকলো না। এই যে ঘরটা আমরা এটা ঠিক থাকলো না, এই এটাকে ঠিক করার জন্য আমরা প্রথম থেকে একটু সাবধানে লিখবো। কিভাবে লিখবো আমি একটু দেখাচ্ছি। আহ খেয়াল করো কিভাবে লিখবো, সেটা হচ্ছে দেখো, প্রথম দিব 12। ওকে, ঠিক আছে, 12, তারপরে গুণ দেব, একটু জায়গা ফাঁকা রাখবো, একটু জায়গা ফাঁকা রেখে তারপর 1 লিখবো। 1 লেখার পরে সমান দেব 12কে। এরপরে দেখো এইখানেও একটু জায়গা ফাঁকা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে তারপর লিখবো কি 12কে 12। এরপরে পরের সংখ্যাটা দেখো, 12, 12 গুণ 2। তাহলে এখানে ফাঁকা রেখে 12 2 গুণে 24, একটু ফাঁকা রেখে 24, 12 গুণ 3, 3 × 12 = 36, ঠিক আছে। 12 গুণ 4, 4 × 12 = 48, 12 গুণ 5, 5 × 12 = 60, 12 গুণ 6, 6 × 12 = 72, 12 গুণ 7, 7 × 12 = 84, 12 গুণ 8, 8 × 12 = 96, 12 গুণ 9, সরি, 12 গুণ 9। এইবার দেখো, এইবার এই যে জায়গাটা ফাঁকা রাখছো এই জায়গাটা রাখবো 8 × 12 = 108। এরপর দেখো 12, এইখানে যে আমরা ফাঁকা রাখছিলাম 12 এই এই বরাবর 10 লিখবো, 10 × 120, এভাবে লিখবো, ঠিক আছে। যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে এটা পারফেক্টলি হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এইখানে এই যে জায়গাটুকু এটা পুরোটা ফাঁকা থাকতেছে। এই যে সরি, আমার একটু ব্যাকা হয়েছে, এই যে এই জায়গাটা ফাঁকা থাকতেছে। তারপর তো এটা আমরা যেহেতু ল্যাপটপে লিখতেছি এই জন্য একটু বেকাতারা হইতেছে, তো খাতায় লিখলে এটা হতো না। এভাবে একটু ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। একটা ঘর ফাঁকা রেখে তারপর তোমাদের লিখতে হবে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সকল সংখ্যার জন্য। আর আমরা আজকের আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জোড় বিজোড় সংখ্যা আলাদা করা। জোড় বিজোড় সংখ্যা কিভাবে আলাদা করব, তো জোড় সংখ্যা চেনার জন্য কিছু আলামত আছে। জোড় সংখ্যা চিনবা কিভাবে, ধরো আমি এখানে লিখে নিচ্ছি কিভাবে জোড় সংখ্যা চিনবা, কিভাবে বিজোড় সংখ্যা চিনবা। সেটা তোমাদের যেহেতু 100 এইবার আছে, 50 থেকে 200 পর্যন্ত আছে।
51 থেকে 200 পর্যন্ত আছে, এতগুলো সংখ্যা কোনটা জোড় কোনটা বিজোড় মুখস্থ রাখা কঠিন। তাহলে জোড় সংখ্যা চেনার জন্য তোমাদের মনে রাখতে হবে 2, 4, 6, 8 এবং 0 এগুলো যদি শেষে থাকে তাহলে এটা হবে জোড়। আহ, সে 2 যদি শেষে থাকে, 4 শেষে থাকে, 6, 8, 0, তাহলে এটা হবে জোড়। আর বিজোড় সংখ্যা চিনবা, বিজোড় বিজোড় সংখ্যা চিনবা 1, 3, 5, 7 এবং 9। এই সংখ্যাগুলো যদি শেষে থাকে তাহলে সেটা হচ্ছে কি বিজোড়। এখন জোড় বিজোড় সংখ্যা দুইভাবে আসতে পারে, দেখো। এক হচ্ছে এভাবে আসতে পারে যে যেমন একটা আমি এখানে উদাহরণস্বরূপ একটা লিখে দিছি, 70 থেকে 79 জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করে লিখো। তখন তোমাকে এখানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আলাদা করে লিখতে হবে। কিভাবে আলাদা করবা, যেমন তুমি নিলে প্রথম 70 থেকে শুরু করতে হবে, তো তো 70-এর শেষে কত আছে, 0, তাহলে এটা হবে জোড় 70। তারপরে 71, 71 শেষে কত, 1, এটা হবে কি বিজোড় 70, 71। তারপর 72 জোড়, তারপর 73 বিজোড়, 74 জোড়, 75 বিজোড়, 76 জোড়, 77 বিজোড়, 78 জোড়, 79 বিজোড়। তাহলে খেয়াল করে দেখো, এটা 1, 3, 5, 7, 9 শেষে এগুলো আছে, তার মানে এগুলো বিজোড়। আর 0, 2, 4, 6, 8 এভাবে আছে, তার মানে এটা কি জোড়। অথবা তোমাদের এমনও আসতে পারে যে কিছু সংখ্যা উঠে দেওয়া হইলো, তারপর বলা হলো যে এগুলোকে জোড় এবং বিজোড় আলাদা করো। যদি সংখ্যা উঠে দেওয়া জোড় বিজোড় আলাদা করতে বলে, তখন তোমরা কিভাবে করবা সেটা নিয়ে আমরা একটু দেখাচ্ছি। একটা মিনিট। দেখো, যদি সংখ্যা উঠাই দেয় তাহলে তোমরা জোড় বিজোড় কিভাবে আলাদা করবে, দেখো। একটু জুম আউট করি, এটা মুছে ফেলি, নিচের গুলো মুছে ফেলি। তো দেখো, যদি সংখ্যা উঠাই দেওয়া হয়, যেমন এখানে একটা সংখ্যা উঠাই দেওয়া হয়েছে, কিছু সংখ্যা উঠাই দেওয়া আছে, এগুলো জোড় এবং বিজোড় সংখ্যা আলাদা করে লিখো। তখন তুমি যখন জোড় সংখ্যা লিখবা, তখন প্রথম সংখ্যাটা দেখবে, এটা 85, 85 শেষে কত, 5। তো শেষে 5 থাকলে আমরা কি শিখছিলাম, শেষে 5 থাকলে বিজোড়, অতএব এখানে বসবে 85, এখানে বসবে। তারপরে আছে দেখো 98, 98 শেষে কত, 8, তাহলে 98 শেষে 8, এটা জোড় সংখ্যা, তাহলে এখানে বসবে। তারপর দেখো আছে 103, শেষে কত আছে, 3, 103 তাহলে বিজোড় সংখ্যা, এখানে বসবে 103। তারপর দেখো আছে 140, 140 শেষে কত আছে, 0, 0 থাকলে কত হবে, আমরা বলছিলাম 0 থাকলে কত হবে, জোড় হবে, সরি, বিজোড় সংখ্যা, যেহেতু বিজোড় সংখ্যা এখানে বসবে। আর সে ঠিকই তো ছিল, 103 বিজোড় সংখ্যা এখানে হবে। তারপর দেখো 140, 140 জোড় সংখ্যা, জোড় সংখ্যা এখানে হবে 140। তারপর দেখো 138, 138-এর শেষে কত আছে, 8, 8 জোড় সংখ্যা, তাহলে এখানে হবে 138। তারপর দেখো 135, 135-এর শেষে কত আছে, 5, 5 বিজোড় সংখ্যা, তবে এখানে হবে 135। তারপর আছে 75, 75 শেষে আছে কত, 5, 5 বিজোড় সংখ্যা, তবে এখানে হবে 75-এর পরে আছে 88, 88 শেষে কত, 8, মানে এটা জোড় সংখ্যা, তাহলে এখানে হবে। তারপর দেখো এখানে 128, এটাও শেষে 8, অতএব এখানে হবে। একটু ভিন্নতা রাখলে ভালো হইতো। 131 শেষে আছে কত, 1, অতএব এটা বিজোড় সংখ্যা, 131, এটা বিজোড় সংখ্যা এখানে হচ্ছে। এভাবে তোমরা জোড় এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করবো। আমরা পরের ক্লাসটা যখন নিব তখন আমরা সংখ্যার অঙ্কগুলো করাবো না। আজকের এতটুকুই আমি আপলোড দিছি। আল্লাহ হাফেজ।